আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। বিএনপির দুলু তিনি বলেছেন যে যদি সরকার সুষ্ঠু নির্বাচন না দেয় তাড়াতাড়ি, তাহলে বিএনপি রাস্তা নিয়ে যাবে। এ কথাটার অর্থ হলো সরকারকে চাপ প্রয়োগ করা, যাতে সরকার তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে। আসলে একটা জিনিস চাইলেই কিন্তু হয় না। এর কারণ হলো যে আপনারা জানেন যে কোনো প্রসেসিং করতে অনেকটা সময় লাগে। সরকার এসেছে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসেছেন, তাকে ছাত্ররা ইচ্ছাকৃতভাবে বসিয়েছে। এখন মনে করেন আমি আপনাদের বাড়িতে দাওয়াত খেতে গেলাম। এখন আপনি যদি আমাকে না আসতে দেন, বারবার থাকেন, তাহলে আমি যদি জোর করে আসি, তাহলে আপনার মনে কিন্তু একটা কষ্ট থেকে যাবে। কারণ আমি এত আদর করে তাকে রাখতে চাইলাম, তারপর তিনি থাকলো না। এর কথার অর্থ হলো এই যে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেননি, এবং শেখ হাসিনাও তাকে দায়িত্বভার গ্রহণ করার জন্য চাপ উপভোগ করেনি। আর শেখ হাসিনা কিন্তু খামাখাও চলে যাননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে বলতে গেলে পালিয়ে তিনি ভারতে চলে গেছে। কেন? তার জীবন রক্ষা করার জন্য। এখানে তার জীবনকেই বেশি ভালোবেসেছে। তা না হলে তার জীবনকে যদি বেশি ভালো না বাসতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই বাংলাদেশে রেখে কিভাবে তিনি একা পালিয়ে গেছেন। তার মানে তার স্বার্থটাই কিন্তু তিনি দেখেছেন। এটা কিন্তু বাস্তব কথা। এটা আপনারা যদি না মানেন সেটা আপনাদের ব্যাপার। আমার যেটা ভালো লেগেছে, মানে যেটা সহজ এবং সত্য মনে হয়েছে, আমি কিন্তু সেটাই বলতে পারি। এবার মতামত আপনাদের। যদি আমার এই কথার কোনো দ্বিমত প্রকাশ করেন, আপনাদের থাকে দ্বিমত থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। এতে আমার কোনো আপত্তি নেই। যা জানান তাই নিয়ে অবশ্যই আমি সন্তুষ্ট থাকবো, কারণ সত্য কথা বলা প্রত্যেকটা মানুষের উচিত। আর বর্তমানে এই যে রাষ্ট্রের একটা বড় রাজনৈতিক দল বিএনপি, তারা যে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, তারা কি শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে? তারা তো বিগত 17 বছরে বিড়ালের মতো চুপ করেছিল, মিউ মিউ করতো, তাদের সাথে আন্দোলন করতেও ভয় পাইতো। এখন বর্তমানে শেখ হাসিনা চলে গিয়েছে, আর তাদের কলিজা সম্ভবত 5 হাত হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা বড় বড় পর্যায়ে যারা আছেন, তারা তারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণ মানুষ এখন আরও 5 বছর কিংবা 10 বছরে যদি ক্ষমতায় থাকে, কেউ আপত্তি করবেন না। কেন জানেন? তার ভিতরে আছে সততা, তার ভিতরে আছে দেশপ্রেম। এখন আমরা মনে করি তার ভিতরে দেশপ্রেম আছে, তারপরও যদি তিনি দুর্নীতি করে থাকেন, তাহলে তিনি অবশ্যই আল্লাহর কাছে ঠেকা থাকবেন। কেননা আমরা মনে করতে আছি যে বাংলাদেশে প্রায় হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, বিদেশে পাচার হয়েছে। সে টাকাগুলো ফিরে আনার জন্য একমাত্র দক্ষ প্রেসিডেন্ট, আমি বলবো তাকে, যদিও তিনি প্রেসিডেন্ট না, জনপ্রতিনিধি নয়, তিনি ইন্টার গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। তিনি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার হয়েও যে দায়িত্ব পালন করেছেন, তা সত্যি অসাধারণ, এবং আমরা সবাই আনন্দিত, এবং আমরা মনে করি তার মতো একজন যোগ্য নেতা বাংলাদেশে বারবার আসা প্রয়োজন। 10 বছরে তিনি যদি বেঁচে থাকেন, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হায়াত দারাজ করুক। যদি বেঁচে থাকে এবং 10 বছরই যদি এই ক্ষমতা বাংলাদেশ একা ভোগ করে, আমাদের সাধারণ মানুষের কোনো আপত্তি নেই। কেন জানেন? তিনি দেশের যে কাজ করেছেন, দেখেন 17 বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করতে পারেনি শেখ হাসিনা। জাতিসংঘের কাছে হাত পা ধরেও তিনি পারেননি।
আর তিনি কদিন হয় আসছেন, 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুমোদন তিনি পেয়েছেন এবং মায়ানমার 1,80,000 রোহিঙ্গা নিতে রাজি হয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না। এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে চীনে নিয়ে গেছেন। এমনকি চীনেরা একথাও বলেছেন ইন্ডিয়াকে যে আমরা বাংলাদেশের সাথে আছি, যদি কোনো দেশ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা ছাড় দেব না, কারণ আমরা বাংলাদেশের পাশে থাকি। এটা কিন্তু চারটিখানি কথা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই কিন্তু এটি হয়েছে। আরেকটি কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস এশিয়া মহাদেশে যত দেশ আছে এগুলো কিন্তু একত্র করার জন্য একটা ভালো একটা পদক্ষেপ নিতেছেন। অর্থাৎ এশিয়া মহাদেশের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য যে যা কাজ প্রয়োজন তাই করতেছেন। বর্তমানে ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান সহ এশিয়া মহাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, যত এশিয়া মহাদেশে যত দেশ আছে সব কিন্তু একত্রিত করতে সক্ষম হচ্ছে। এবার আসি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমানে বিএনপির লোকেরা যেভাবে লুটপাট, ডাকাতি, চুরি, রাজধানী, জমি দখল এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি করায় ব্যস্ত, তাতে দিন দিন তাদের জনপ্রিয়তা ভাটা পড়ে যাচ্ছে। তারা ভয় পাচ্ছে যদি 2-4 বছর ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস থেকেই যায় তাহলে তাদের জনপ্রিয়তা দিন দিন হারিয়ে ফেলবে। কথা বাস্তব ভাই। মানুষ এখন ওই যে বড় দল টল ওডি দেখার টাইম নেই। মানুষ চায় কি একটা শান্তিতে থাকার জন্য, দেশের পরিস্থিতি উন্নয়নের জন্য। কোনো দেশ যদি বেশি উন্নত হয় ওই দেশের নাগরিকেরা বেশি সুবিধা পায়, এটাই তো বাস্তব। দেশ যদি আমার সামনের দিকে এগিয়ে না যায় তাহলে আমরা নাগরিক সুবিধা কিভাবে ভোগ করব, আর দেশ কিভাবে আগাবে? সবাই যদি চুরি ছেঁচড়ামি করে এবং টাকা বিদেশে পাচারের জন্য লিপ্ত থাকে এবং অসৎভাবে চলার চেষ্টা করে তাহলে তো দেশ আগাবে না। দেশ দিন দিন চুরে ছেঁচড়ে ডাকাতিতে ভরে যাবে। দেখেন, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে যৌথ বাহিনীরা অভিযানে অনেক লোক ধরা পড়েছে। ভাই, এসব লোক অপকর্মে জড়িয়ে গিয়েছিল। আপনারা হয়তোবা মনে করতে পারবেন যে নির্বাচিত সরকার চলে যাওয়ার পর এসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। না, এটা তাদেরই চাল। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারাই পায়তারা করেছে। কারণ মনে করেছে কোনো নির্বাচিত সরকার নাই, আইন নাই, শাসন নাই, ওই দেশে আমরা যা ইচ্ছা তাই করব। কই, এখন তো আর সন্ত্রাসী হচ্ছে না, এখন তো আর সেই আগের মতো আর চুরি ডাকাতি রাজধানী হচ্ছে না, অনেক কমেছে। এটা কথা আমরা বাহবা দেই আইন শৃঙ্খলা বাহিনীকে, অবশ্যই তাদেরকে আমরা স্যালুট জানাই। বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি আরও উন্নত করার জন্য ভালো মন মানসিকতা প্রয়োজন। প্রত্যেকটা দলের সৎভাবে চলা উচিত। দেখেন, জামাত একটা ছোট দল, তারা কিন্তু বেশিটা কিন্তু উচ্ছৃঙ্খলা করছে না। তারা কিন্তু দেশের কোনো জায়গায় চুরি ডাকাতি কিংবা টেন্ডারবাজি বা জমি দখলে কিন্তু লিপ্ত হচ্ছে না। আপনারা দেখাতে পারবেন জামাত কোনো খারাপ কাজ করছে? আমরা জামাতের প্রশংসা করি তাই না, যেটা সত্যি কথা সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছেন, অনেক নেতারা আছেন। অবশ্যই যার যার অবস্থান থেকে সবাই একত্রিত হন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরও 5 বছর থাকে এবং বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে ক্ষতি কোথায়? নির্বাচিত সরকারের চেয়ে কম অংশে কি এখন খারাপ চলছে? খারাপ তো চলে নাই, কোনো সিন্ডিকেট নাই, কিছু নেই, সব কিছুর দাম কম। দেখেন, নির্বাচিত সরকার ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে আমরা আলু খেয়েছি 100 টাকা, পেঁয়াজ খেয়েছি 200 টাকা, রসুন খেয়েছি 300 টাকা, আদা খেয়েছি 400 টাকা, এরকম সব কিছুর দাম বৃদ্ধি ছিল। টমেটো খেয়েছি 150 টাকা, 120 টাকা, এখন সেই টমেটো 15 টাকা খাচ্ছি, আলু 20 টাকা খাচ্ছি। সব কিছুর দাম হাতের নাগালে এবং সাধারণ মানুষের
নাগালের মধ্যে আছে। এটা আমাদের সত্যি একটা গৌরবের, কেননা তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ না, তিনি একজন বিজনেসম্যান ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব তিনি এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে যে এত সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, তিনি বাহবা পাওয়ার যোগ্য। আমি মনে করি সে যদি আরও 5 বছর থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সব কিছু অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশটা আমরা চাই একদিন সিঙ্গাপুরের মতো উন্নত কান্ট্রিতে পরিণত হোক। আজ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা শান্ত, এজন্য আমরা সবাই চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কিছুদিন ক্ষমতায় থাক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।